আপনি কিভাবে দেখছেন এই ঘটনাটি এবং ঘটনার পরে সরকার আসলে কি করণীয় একটি নির্বাচনে একটি নিরাপদ পরিবেশের জন্য? জি, আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার আলোচনার শুরুতে শরীফ ওসমান হাদির সুস্থতা কামনা করছি এবং আমি গতকাল থেকে আজকে পর্যন্ত তার অনেকগুলো বক্তব্য এবং পোস্ট দেখতেছিলাম। তো আমার স্ত্রীকে নিয়ে যখন তার ছোট্ট ৩-৪ মাসের বাচ্চার নিয়ে তার যে বক্তব্যটা ছিল, সে গত ৩ মাসের ৩০ মিনিটও তার বাচ্চাকে রাখতে পারে নাই এবং তার স্ত্রী বলছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে সাক্ষাৎ করতে আসছে। এই যে স্যাক্রিফাইস, সে কিন্তু এটাও বলেছে যে আমি হয়তো মারা যাব, আমি হয়তো দেশের জন্য শহীদ হব। তার ইনকিলাব মঞ্চের হাদি ফিরে আসুক, এটা আমরা চাই, কিন্তু হাদিরা কালে ভদ্রে জন্মগ্রহণ করে, এই জন্য হাদিদের এদেশের জন্য খুব প্রয়োজন। আজকে ওসমান হাদি তার বক্তব্যে কিন্তু আগেও বলেছে যে তাকে বারবার কি করা হচ্ছে, হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এটা বলার পরেও আমি মনে করি তার দল থেকেও একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল তার পজিশন থেকে, যে যেহেতু সে টার্গেটেড। আমরা দেখলাম যে খুনিরা তার সাথেও কিন্তু মানে উঠা বসা করতেছে এবং মুখোশ পরে, এটা তো খুব দুর্ভাগ্যজনক। এরপরে আবার মানে গোয়েন্দা সংস্থা কিংবা প্রশাসন এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে অলরেডি হুমকি পেয়েছে, তাহলে তার ব্যাপারে কি ব্যবস্থা নিল, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর অত্যন্ত সাহসী, না হলে এভাবে রিকশায় একজনকে সাথে নিয়ে, মানে অনেকগুলো ইকুয়েশন, কিন্তু সেই জায়গায় এটা আসলে অনাকাঙ্ক্ষিত। তবে এটা আমি অনাকাঙ্ক্ষিত এই কারণেই বলবো না, আপনি তো একজন রাজনীতিবিদ, আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখেন যে একজন ব্যক্তি যে এত কাছে ভিড়ে গেল ওসমান হাদি, সেটা কিভাবে আসলে সম্ভব হলো? সেটা রাজনীতিবিদ হিসেবে না, রাজনীতি, সে যখন হত্যা করছে সে তো পিছন থেকে এসে কাছে থেকে মোটরসাইকেলে দাঁড়িয়ে, না, কিন্তু যার কথা বলছে সন্দেহভাজন যে ব্যক্তি, খুনি এখনো পর্যন্ত যিনি সন্দেহভাজন, তাকে দেখা গেছে 15 দিন, গত 2 সপ্তাহ খুব কাছে থেকেছে, এটা আমরা দেখতেছি কিছু মিডিয়ায়। তবে এখানে যেহেতু ছিল, তার থ্রেট ছিল, তখন দলীয়ভাবে এবং তার আশপাশে যারা আছে তাদেরকে এগুলো চেক করা দরকার ছিল এবং তাদেরকে এগুলো মানে একটা নতুন লোককে দেখলে কেন, কিভাবে, তার পরিচয় কি, এটা। এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ যে তার চরিত্র থেকে মোটেই বিচ্যুত হয় নাই, বরঞ্চ তার চরিত্র আরও খারাপ হয়েছে, সেটার প্রমাণ কিন্তু এই ওসমান হাদির পরে মানে আক্রমণ। আপনি দেখেছেন এর আগে গোপালগঞ্জের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরেও কিন্তু বর্বরোচিত তারা হামলা চালিয়েছিল, এনসিপির নেতাদের উপরে হামলা চালিয়েছে। তো এই আওয়ামী লীগ সুযোগ পেলেই কি করবে? আওয়ামী লীগ সুযোগ পেলেই তাদের এই আক্রমণ অব্যাহত রাখবে এবং এটা চলতে থাকবে। এই জন্য আমি মনে করি যে আমাদেরকে এ ব্যাপারে সতর্ক হতে হবে। হাবিবা আপা খুব ক্লিয়ারলি বলেছেন, আমি ওনার সাথে একমত, যে এখানে শুধু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে এটা বললে হবে না, আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের সবাইকেই কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এবং আমরা সরকারের অংশীজনই আমরা বলবো, যারা রাজনৈতিক জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার। দেখেন আজকেও কয়েকটা বক্তব্য, যদিও আমি ধন্যবাদ জানাই, রিজভী ভাই তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, হেলাল ভাইও এরকম দিয়েছেন। দেখেন এই অস্ত্রধারীকে আমাদের একজন অ্যাডভোকেট কিন্তু জামিন করিয়েছেন, সেটা কিন্তু গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তাহলে কারা কোন জায়গা থেকে কাদেরকে কি করতেছেন? আর আসিফ নজরুল স্যাররা বসে আছেন, ওনারাও বা কি করছেন যে শত শত আসামি বের হয়ে যাচ্ছে? এটা তো দুর্ভাগ্যজনক। তবে সরকার যেটা ব্যবস্থা নিচ্ছে, আজকে যে শুনলাম প্রার্থীরা চাইলে তারা মানে অস্ত্র এবং গানম্যান এটা নিতে পারবে, এ ধরনের একটা কথা এখানে এসেছে। এবং আমাকে আমার এলাকার একটা থানা থেকে ফোন করে বলা হয়েছে যে আপনি আপনাদের পার্সোনাল নিরাপত্তা ব্যবস্থাটা আপনারা আরো জোরদার করেন এবং কখনো আপনারা যদি মনে করেন যে সব প্রার্থীর পক্ষে এভাবে পার্সোনালি তাদের নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ, সেই জায়গায় আমি আসবো। কিন্তু তার আগে আমি একটু বুঝতে চাই যে আপনি একটু আগে উদাহরণ দিয়ে বললেন যে আসলে ফ্যাসিস্টরা যে আগের চেয়ে তো খারাপ হয়েছে, সেই কথাটা আপনি বলতে চাইলেন, কিন্তু আপনাদের কথায় তো মনে হয় না যে ফ্যাসিস্টরা এখন আর আপনাদের শত্রু। আপনারা যখন কথা বলছেন তখন মনে হচ্ছে বিএনপি
বিএনপির দিক থেকে কথা বলে মনে হয় জামাতই তাদের প্রধান প্রতিপক্ষ, জামাত যখন কথা বলছে তখন মনে হচ্ছে বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ। ইভেন এই ঘটনাটা ঘটার পর আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সাবেক সভাপতি এখন ডাকসুর ভিপি তিনি বলে বসলেন, একটা ইঙ্গিত দিয়ে বসলেন যেটা বিএনপি করেছে। এরকম আরো কয়েকজনের নাম আমি বলতে পারি, এমনকি জামাতের। আমার মনে হয় যে ইঙ্গিতগুলোকে আমরা গুরুত্ব না দিয়ে ডাইরেক্ট কথাগুলোকেই দেন, কারণ ইঙ্গিতের পরে ইঙ্গিত তো বহুদিকেই থাকতে পারে। ইঙ্গিত না, ঠিক তাদের বিরুদ্ধে ঘোষণাই দিয়েছে ইঙ্গিতটা, এখানে কিন্তু ইঙ্গিত মনে হয়নি আমার কাছে, একদম ঘোষণাই ছিল যে তাদের বিরুদ্ধে এখন আমাদের বিপ্লব করতে হবে, রাইট? এবং সেই বিষয়টাকে আমি একটু বুঝতে চাই যে আসলে এটা ফ্যাসিস্টের দিকে ইঙ্গিত করেছে। এখন বাংলাদেশে এই যে জায়গাগুলো হচ্ছে, এই যে মানে আজকে আরেকটা টক শোতে ছিলাম, সেখানে আমাদের এনসিপির এক ভাই বলেছে যে মিডিয়াগুলো এসে এই যে আওয়ামী ফ্যাসিস্টদেরকে এখানে আনিস আলমগীরের মতন মানুষদেরকে কি এক্সপ্রেস করে দিয়ে এই উল্লাস প্রকাশ করার সুযোগ করে দিচ্ছে। কাজেই এখানে এই যে ব্যবস্থাগুলো হচ্ছে, আওয়ামী লীগের কিভাবে ফাঁসি হবে, আওয়ামী লীগের নিয়ে কি করণীয়, এটা নিয়ে টকশো হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে, এটাই অংশগ্রহণমূলক হবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একজন বলে বসলেন যে আওয়ামী লীগের সাথে আলোচনায় বসতে হবে। হোয়াট ইজ দিস? এটা তো হতে পারে না। এখন কিন্তু জাতীয় নেতৃবৃন্দ এই কথা বলছেন, আমরা নির্বাচনে যখন পরস্পর কি করব, আমরা ফাইট করব, তখন আমাদের ভিতরে কি থাকবে? আমাদের ভিতরে কিন্তু এটা থাকবে যে আমি ফার্স্ট হব, এটা থাকবে। কিন্তু তার অর্থ এই না আমরা পরস্পর বিরোধী। আজকে 3 দলের নেতারাই কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং জাতীয় ব্যাপারে এবং ফ্যাসিস্টের ব্যাপারে সবাই জাতীয় ঐক্যবদ্ধ থাকবে, সবাই এটা আশাবাদ ব্যক্ত করে।